আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সাভার থেকে এক ভাই স্বপ্নের একটি ব্যাখ্যা জানতে চেয়েছেন। তিনি জানিয়েছেন তার স্ত্রী অত্যন্ত আমানতদার, অত্যন্ত দ্বীনদার মানুষ। গত এক মাস যাবৎ তিনি ধারাবাহিকভাবে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছেন। স্বপ্নে তিনি বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমদেরকে দেখছেন, তারা তাকে বিবাহের প্রস্তাব দিচ্ছেন। প্রত্যেকবারই তিনি বিনয়ের সাথে তাদেরকে জানাচ্ছেন তিনি ইতোমধ্যেই বিবাহিতা এবং 2 সন্তানের জননী। এ কথা শোনার পর স্বপ্নে কেউ কেউ আফসোস প্রকাশ করছেন, বলছেন, হায়, আমি যদি আপনাকে বিবাহ করতে পারতাম। আবার কোনো কোনো আলেম এমনও আছেন যারা তার বৈবাহিক অবস্থা ও 2 সন্তান সহ সবকিছু জেনেও তাকে বিবাহ করতে আগ্রহ প্রকাশ করছে। এই স্বপ্নগুলো বারবার দেখায় তিনি বিষয়টি নিয়ে চিন্তিত ও কৌতূহলী হয়ে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আমাদের কাছে জানতে আগ্রহ প্রকাশ করেছেন। আমরা জানি স্বপ্ন 3 প্রকার হয়। 1 নাম্বার রহমানি স্বপ্ন, যা আল্লাহর পক্ষ থেকে বান্দাকে দেখানো হয়। 2 নাম্বার হচ্ছে নফসানি স্বপ্ন, অর্থাৎ একজন মানুষ তার দৈনন্দিন কাজের ফাঁকে ফাঁকে যে চিন্তা চেতনা লালন করে বা যেটা নিয়ে বেশি চিন্তা করে বা সে সবচেয়ে বেশি যে বিষয়গুলো আকাঙ্ক্ষা করে, পাওয়ার একটা ইচ্ছে থাকে, সেগুলোকে সে ঘুমলে স্বপ্নে দেখতে পায়। এটা হলো একটা। আর 3 নাম্বার হচ্ছে শয়তানি স্বপ্ন, অর্থাৎ ভ্রান্তি বিভ্রান্তি বা অহংকার সৃষ্টির লক্ষ্যে বা বিভ্রান্ত করার লক্ষ্যে শয়তান মানুষকে যে স্বপ্ন দেখিয়ে থাকে। আপনার বর্ণিত স্বপ্নটির সম্ভাব্য ব্যাখ্যার কয়েকটি দিক নিয়ে আমরা আলোচনা করব। 1 নাম্বার হচ্ছে আলেমদের বিবাহের প্রস্তাব। এটা সম্মান এবং মর্যাদার একটি ইঙ্গিত হতে পারে। স্বপ্নে বড় বড় আলেমে দ্বীনের বিবাহের প্রস্তাব সাধারণত দ্বীনদারিত্ব, ইলম, তাকওয়া, সম্মান ও গ্রহণযোগ্যতার প্রতীক। এর অর্থ হতে পারে উনি আল্লাহর কাছে বা মানুষের কাছে দ্বীনদার ও সম্মানিত। তার আমল, তার চরিত্র, তার আখলাক, তার ধৈর্য আল্লাহর কাছে কবুল হচ্ছে, সমাজে বা আল্লাহর নিকট তার সম্মান বৃদ্ধি পাচ্ছে। 2 নাম্বার হতে পারে আমি বিবাহিতা ও 2 সন্তানের মা বলা, আমানত ও দায়িত্ববোধের ইঙ্গিত। স্বপ্নে বারবার নিজের বিবাহিত অবস্থা ও সন্তানের কথা বলা বোঝায় তিনি নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন ও বিশ্বস্ত। দুনিয়ার যে কোনো সম্মান, যে কোনো প্রস্তাব তাকে দায়িত্বচ্যুত করতে পারছে না। আল্লাহ তাকে ইস্তেকামাত ও আমানতের উপর দৃঢ় রেখেছেন। এটি অত্যন্ত ভালো একটি লক্ষণ যে তিনি বারবার যখন বিবাহের প্রস্তাব পাচ্ছেন তখন তিনি তার অবস্থা সেখানে জানানি দিচ্ছেন। 3 নাম্বার আলেমদের আফসোস বা তবুহা আগ্রহ, আল্লাহর নিকট বিশেষ গ্রহণযোগ্যতা। স্বপ্নে প্রস্তাবদাতাদের আগ্রহ বা তার অবস্থা জানার পরেও তাকে প্রস্তাব, এই বিষয়টি আমাদেরকে বোঝাতে পারে বা স্বপ্নের এক ধরনের ব্যাখ্যা হতে পারে উনার দ্বীন, চরিত্র, তাকওয়া অত্যন্ত মূল্যবান। আল্লাহর কাছে তার আমল এমন, যোগ্য হওয়া সত্ত্বেও তিনি নিজেকে সংযত রেখেছেন। এটা তাজকিয়াতুন নফস, আত্মশুদ্ধি ও ধৈর্যের প্রতিফলন। 4 নম্বর আরেকটা দিক এখানে হতে পারে, সেটা হচ্ছে এখানে বিবাহের প্রস্তাবটি বাস্তব জীবনে নতুন বিবাহের ইঙ্গিত নয়, বরং এটা প্রতীকী, মানে সিম্বলিক স্বপ্ন। এটা বোঝায় আল্লাহ তার মর্যাদা বাড়াচ্ছেন, দ্বীনের পথে তার অবস্থা মজবুত, তিনি ফিতনা থেকে নিরাপদ থাকার তৌফিক পাচ্ছেন। 5 নম্বর আরেকটা বিষয়, সেটা হচ্ছে নফসানি সম্ভাবনাও বিবেচ্য। নফসানি সম্ভাবনা বলতে যেটা আমরা আগে আলোচনা করেছি, মানুষ যেটা চিন্তা করে, যেটা ভাবে, সেটা তার স্বপ্নে আসা। যদি মহিলা আলেমদের প্রতি গভীর শ্রদ্ধা রাখেন, নিজেকে দ্বীনের পথে এগিয়ে নিতে সচেতন থাকেন, তবে এটা নফসানি স্বপ্নও হতে পারে যে তিনি আলেমদেরকে খুব বেশি ভালোবাসেন, তাদেরকে নিয়ে চিন্তা করেন, তাদের আলোচনাগুলো শোনেন, যার কারণে এরকম আকাঙ্ক্ষা বা তার এই আলোচনা বারবার শোনার কারণে, সেগুলো সারাদিন একটা চিন্তা করার কারণে, আলেমদের ভালো মন্দ নিয়ে চিন্তা করার কারণে এরকমটা নফসানি ভাবে তার মধ্যে আসতে পারে। অর্থাৎ নিজের অন্তরের ভালোবাসা ও মূল্যবোধ স্বপ্নে প্রতিফলিত হয়েছে। এতে কোনো গুনাহ বা অশুভ কিছু নেই। তবে লক্ষ্য রাখতে হবে, যিনি স্বপ্ন দেখছেন তার জন্য কিছু করণীয় রয়েছে। 1 নম্বর করণীয় হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায় করা। 2 নম্বর করণীয় হচ্ছে নিজের আমল ও পর্দা বজায় রাখা, নিজের ইখলাস বজায় রাখা, নিজের দ্বীনদারিত্ব বজায় রাখা।
3 নম্বর করণীয় হচ্ছে হৃদয়ে যেন অহংকার বাসা না বাঁধে, সে ব্যাপারে তাকে সতর্ক থাকা যে আমি দিনদার হয়ে গেছি, আমি আমানতদার, আমি ভালো স্বপ্ন দেখেছি, এটা নিয়ে যেন তার মধ্যে কোনো ধরনের অহংকার বাসা না বাঁধে, সেই বিষয়টা সে অবশ্যই লক্ষ্য রাখবে। 4 নম্বর যে বিষয় করণীয় সেটা হচ্ছে স্বপ্নটি কাউকে অহেতুক বলে না বেড়ানো, এতে স্বপ্নের এলোমেলো ব্যাখ্যায় কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে যিনি স্বপ্ন দেখেছেন। আমরা শুধুমাত্র চেষ্টা করেছি বিভিন্ন বিষয়গুলোকে সামনে রেখে একটি স্বপ্নের ব্যাখ্যা দাঁড় করানোর, কিন্তু সত্যিকার অর্থে এর ব্যাখ্যা আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানেন, আল্লাহই সর্বাধিক জ্ঞানী। এজন্য আমাদের যে ব্যাখ্যা সেটাই একদম সঠিক এবং পারফেক্ট, সেটা আমরা আপনাদেরকে বলছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল বিষয়ে সচেতন থাকবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।